আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন? এমন একটা ঘটনা যা শুধু ক্যালেন্ডারে পাতায় উল্টায়নি, বরং পুরো মানব সভ্যতার গতিপথই বদলে দিয়েছে। সেই ঘটনাটা যদি কোনো উম আকস্মিক বিস্ফোরণ না হয়ে থাকে। যদি এমন হয় যে ওটা আগে থেকেই ঠিক করা ছিল। ঠিক তাই। যদি এমন হয় যে ওটা ঘটার বহু বহু কাল আগে, এমনকি এই পৃথিবী বা মহাবিশ্ব তৈরিরও আগে থেকে সবটা নিখুঁতভাবে পরিকল্পনা করা ছিল। আমাদের হাতে যে সূত্রগুলো এসেছে সেগুলো কিন্তু ঠিক এমনই এক অবিশ্বাস্য দাবি করছে। হ্যাঁ। আজকের আলোচনাটা একটা গভীর ধর্মতাত্ত্বিক পর্যালোচনার ওপর ভিত্তি করে, যেখানে বলা হচ্ছে যিশুর ক্রুশারোপণ কোনো রাজনৈতিক ষড়যন্ত্র বা ঐতিহাসিক দুর্ঘটনা ছিল না। তাহলে কি ছিল? বরং এটা ছিল ঈশ্বরের এক মহাজাগতিক পরিকল্পনার চূড়ান্ত পর্যায়, একটা স্ক্রিপ্ট যা লেখা হয়েছিল সময়ের শুরুরও আগে। আর আমাদের আজকের মিশন হলো এই স্ক্রিপ্টের পাতা উল্টানো। আমরা বোঝার চেষ্টা করব এই উৎসগুলোর মতে কেন এমন এক কষ্টকর পরিকল্পনা করা হলো, এর পেছনে আসল উদ্দেশ্যটা কি ছিল। চলুন এই রহস্যময় এবং গভীর বিষয়টার গভীরে প্রবেশ করা যাক। তাহলে একেবারে গোড়া থেকে শুরু করি। উৎসের মূল বক্তব্যটা কি? লেখাগুলোতে বলা হয়েছে ঈশ্বরের দ্বিতীয় সত্তা, অর্থাৎ খ্রিস্টীয় বিশ্বাসে যাকে আমরা ট্রিনিটি বা ত্রিমূর্তির দ্বিতীয় ব্যক্তি বলি, তিনি নিজেই মানবজাতির প্রতিনিধি হয়ে পৃথিবীতে এসে ক্রুশবিদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখানে আদম শব্দটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, তাই তো? সমগ্র মানবজাতিকে বোঝাতে। একদম। এর মানে হল এটা কোনো মানুষের ষড়যন্ত্র বা রাজনৈতিক চক্রান্তের ফল ছিল না। এটা কোনো অসহায় শিকারের গল্প নয়, বরং এক সার্বভৌম সিদ্ধান্তের কথা বলছে। ঠিক। আর এই ধারণার সমর্থন কিন্তু ধর্মগ্রন্থের ভেতরেও পাওয়া যায়। যেমন যিশু নিজেই একবার বলেছিলেন, আমার জীবন কেউ আমার থেকে কেড়ে নিচ্ছে না, আমি নিজেই তা দিচ্ছি। ও হ্যাঁ, যোহানের লেখা সুসমাচারে আছে এটা। হ্যাঁ, 10ম অধ্যায় তিনি বলছেন তার জীবন দেওয়ারও ক্ষমতা আছে, আবার সেটা ফিরিয়ে নেওয়ারও ক্ষমতা আছে। এটা শুনলে মনে হয় তিনি যেন এক নাটকের প্রধান চরিত্র, যিনি আগে থেকেই পুরো স্ক্রিপ্টটা জানেন। ব্যাপারটা অনেকটা দাবার বোর্ডের মতো, তাই না? যেখানে সব ঘুঁটি নিজের চাল দিচ্ছে। কিন্তু খেলাটা নিয়ন্ত্রণ করছেন অন্য কেউ। ঠিক। আমার মনে পড়ছে প্রেরিতদের কার্যবিবরণ বইতেও তো এমন একটা দারুণ জায়গা আছে, যেখানে বলা হচ্ছে জেরুজালেমের শাসকরা, যেমন হেরোদ বা পিলাত, সবাই যিশুর বিরুদ্ধে একজোট হয়েছিল ঠিকই, হুম। কিন্তু তারা আসলে নিজেদের অজান্তেই ঈশ্বরের সেই পরিকল্পনাকেই বাস্তবায়ন করছিল, যা আগে থেকেই ঠিক করা ছিল। তার মানে তাদের সব চক্রান্ত আসলে এক বৃহত্তর পরিকল্পনার অংশ হয়ে গিয়েছিল। একদম সঠিক অ্যানালগ। তাদের স্বাধীন ইচ্ছা ছিল, তারা নিজেদের সিদ্ধান্তেই কাজ করছিল, কিন্তু সেই সিদ্ধান্তগুলোই ঈশ্বরের বৃহত্তর উদ্দেশ্যকে পূর্ণ করছিল। এটাই পুরো বিষয়টাকে এত জটিল আর আকর্ষণীয় করে তোলে। কিন্তু এখানে আমার মাথায় একটা প্রশ্ন আসছে। যদি এটা পূর্ব পরিকল্পিতই হয়, তাহলে এই পরিকল্পনাটি কখন করা হয়েছিল? এখানেই তো উৎসগুলো সবচেয়ে বিস্ময়কর দাবিটা করছে, তাই না? হ্যাঁ, আর এটাই আমাদের সাধারণ লজিককে চ্যালেঞ্জ করে। উৎসগুলো বলছে এই সিদ্ধান্ত জগৎ সৃষ্টিরও আগে নেওয়া হয়েছিল। সৃষ্টিরও আগে? হ্যাঁ, অর্থাৎ সৃষ্টিকে তার চূড়ান্ত পরিণতি দেওয়ার জন্যই ক্রুশের পরিকল্পনা করা হয়, আর তারপর সৃষ্টি শুরু হয়। এটা ভাবা সত্যিই কঠিন যে একটা সমস্যার সমাধানের পরিকল্পনা করা হয়েছে সমস্যাটা তৈরি হওয়ারও আগে। এটা তো প্রায় কল্পবিজ্ঞানের মতো শোনাচ্ছে। তার মানে সৃষ্টির ব্লুপ্রিন্টের মধ্যেই এর মুক্তির কোড লেখা ছিল? অনেকটা সেরকমই। কিন্তু যদি সবকিছুই এতই নিয়ন্ত্রিত থাকে, তাহলে যিশুর জীবনের শেষ মুহূর্তের যন্ত্রণা বা তার মানবিক সংগ্রামগুলোর কি ব্যাখ্যা? যেমন গেতসেমানি বাগানের সেই বিখ্যাত প্রার্থনা, যেখানে তিনি এই কষ্ট থেকে মুক্তি চেয়েছিলেন। খুব ভালো একটা পয়েন্ট। যদি তিনি স্বেচ্ছায় নিজেকে উৎসর্গ করতে এসে থাকেন, তাহলে সেই প্রার্থনার অর্থ কি দাঁড়ায়? এই দুটো ধারণা কি পরস্পর বিরোধী নয়? এটা একটা অসাধারণ প্রশ্ন, আর এখানেই বিষয়টার মানবিক দিকটা ফুটে ওঠে। উৎসগুলো বলছে তিনি চাইলে কিন্তু পুরো পরিস্থিতিটাই বদলে দিতে পারতেন। কিভাবে? মথির লেখা সুসমাচারে আছে, তিনি বলেছিলেন যে তিনি তার পিতার কাছে প্রার্থনা করলেই 12 সেনাদলেরও বেশি স্বর্গদূত এসে তাকে রক্ষা করত, কিন্তু তিনি তা করেননি। করেননি, কারণ তাহলে ধর্মগ্রন্থের ভবিষ্যৎবাণীগুলো মিলত না। ঠিক তাই। তার মানে তার হাতে ক্ষমতা ছিল নিজেকে বাঁচানোর। বিপুল ক্ষমতা ছিল। হ্যাঁ, আর গেতসেমানি বাগানের প্রার্থনাটা তার অসহায়ত্বের প্রকাশ ছিল না, বরং তার মানবিকতার গভীরতম প্রকাশ ছিল।
এটা দেখাচ্ছিল যে ঐশ্বরিক পরিকল্পনাটা পূরণ করতে গিয়ে তাকে কি অসম্ভব কষ্ট আর মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল। তার সেই প্রার্থনা আসলে তার সিদ্ধান্তের দৃঢ়তাকে আরও মহিমান্বিত করে। তিনি যন্ত্রণাটা কতটা বাস্তব তা অনুভব করেও স্বেচ্ছায় সেই পথেই হেঁটেছিলেন। এটা কোনো দ্বন্দ্ব নয়, বরং তার ত্যাগের গভীরতাকে আরও বাড়িয়ে তোলে। বাহ, এটা তো পুরো প্রেক্ষাপটটাই বদলে দিল। তার মানে এটা কোনো ঠান্ডা মাথায় নেওয়া যান্ত্রিক সিদ্ধান্ত ছিল না, এর মধ্যে গভীর আবেগ আর কষ্ট জড়িয়েছিল। একদম। আচ্ছা, তাহলে এটা তো পরিষ্কার হলো যে উৎসগুলোর মতে এই ঘটনাটি ঈশ্বরের সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। কিন্তু আমার মাথায় যে প্রশ্নটা সবচেয়ে বেশি ঘুরছে সেটা হলো, কেন এত বড়, এত জটিল একটা মহাজাগতিক পরিকল্পনার আসল উদ্দেশ্যটা কি ছিল? নিশ্চয়ই এর পেছনে খুব গভীর কোনো কারণ আছে। অবশ্যই। আর উদ্দেশ্যগুলো কোনো একটা নির্দিষ্ট দিকে সীমাবদ্ধ নয়, বরং বহুমাত্রিক। উৎসগুলো বেশ কয়েকটি উদ্দেশ্যের কথা বলেছে, যেগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে দেখতে পারি। যেমন? প্রথম উদ্দেশ্যটা বেশ অবাক করার মতো। বলা হচ্ছে এর একটা বড় কারণ ছিল ঈশ্বরের নিজের মহিমাকে প্রকাশ করা। এক মিনিট, একটা ক্রুশবিদ্ধ হবার মতো যন্ত্রণাদায়ক, অপমানজনক ঘটনার মাধ্যমে কিভাবে মহিমা প্রকাশ পায়? এটা তো একটা প্যারাডক্স বা বিরোধাভাসের মতো শোনাচ্ছে। ঠিক এইখানেই বিষয়টা গভীর। সাধারণত আমরা ক্ষমতা, শক্তি বা বিজয়ের মাধ্যমে মহিমা প্রকাশের কথা ভাবি। উৎস বলছে ঈশ্বরের সর্বোচ্চ মহিমা পেশিশক্তির প্রদর্শনে নয়, বরং সবচেয়ে বড় ত্যাগ এবং নিঃশর্ত ভালোবাসার মধ্যেই প্রকাশ পায়। যখন তিনি তার অসীম ক্ষমতা ব্যবহার করে নিজেকে রক্ষা না করে বরং সৃষ্টির জন্য নিজেকে বিলিয়ে দেন, তখনই তার চরিত্রের আসল মহিমা ফুটে ওঠে। আচ্ছা। এর সাথে যুক্ত দ্বিতীয় উদ্দেশ্যটি হল তার ভালোবাসাকে প্রমাণ করা। এটা শুধু মুখে বলা ভালোবাসা নয়, কাজের মাধ্যমে দেখানো এক চরম ভালোবাসার নিদর্শন। তার মানে আমি তোমাদের ভালোবাসি বলার চেয়ে আমি তোমাদের জন্য মরতেও রাজি, এই বার্তাটা অনেক বেশি শক্তিশালী। অনেক বেশি। কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারেন, ভালোবাসা প্রমাণের জন্য এত ভয়ঙ্কর একটি মৃত্যুর প্রয়োজন ছিল কেন? কারণ এখানে আরও দুটো বিষয় জড়িত। তৃতীয় উদ্দেশ্যটা হল ঈশ্বরের ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করা। ন্যায় বিচার? হ্যাঁ, সোজা কথায় পাপ করলে বা নিয়ম ভাঙলে তার একটা ফল তো থাকবেই, তাই না? সেই মহাজাগতিক সমীকরণটাও এখানে মেলানো হয়েছে। আর চতুর্থ উদ্দেশ্য হল ঈশ্বর তার দেয়া আজ্ঞা বা বিধানের যে সত্যতা তা প্রমাণ করা। অর্থাৎ তার নিয়মগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে সেগুলো ভাঙার পরিণাম এড়ানোর জন্য কোনো শর্টকাট নেই। এমনকি ঈশ্বরের নিজের সত্তাকেও তার মূল্য দিতে হয়। বোঝা গেল। তার মানে এই পরিকল্পনার একটা দিক ছিল ঈশ্বরের চরিত্রকে, তার মহিমা, ভালোবাসা, ন্যায়বিচার এগুলোকে মানুষের সামনে তুলে ধরা। ঠিক। কিন্তু এর পাশাপাশি মানব জাতির জন্য তো এর কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল, তাই না? যেমন উৎস বলছে এর একটা প্রধান লক্ষ্য ছিল প্রথম আদম, অর্থাৎ সমগ্র মানবজাতিকে পাপের বন্ধন থেকে উদ্ধার করা। একদম। ওটা ছিল পরিকল্পনার মানবিক কেন্দ্রবিন্দু, এক ধরনের ঐশ্বরিক উদ্ধার অভিযান। আর মানুষকে উদ্ধারের পাশাপাশি এর আরও কিছু কৌশলগত দিক ছিল, তাই না? হ্যাঁ, যেমন এর মাধ্যমে শয়তানের মন্দ কাজগুলোকে আর তার অহংকারকে বিশ্বের সামনে প্রকাশ করা হয়। ক্রুশের ঘটনাকে আপাতদৃষ্টিতে শয়তানের জয় মনে হলেও উৎস বলছে ওটাই ছিল তার চূড়ান্ত পরাজয়ের মুহূর্ত। আচ্ছা। একই সাথে এই ঘটনাটি পাপীদের বিচার করার একটি নৈতিক ভিত্তিও স্থাপন করে। অর্থাৎ যারা এই মুক্তির পথকে গ্রহণ করবে না, তাদের বিচারের জন্য একটি স্পষ্ট মানদণ্ড তৈরি হয়। তাহলে আমরা ঈশ্বরের মহিমা প্রকাশ, মানবজাতির উদ্ধার এবং শয়তানের পরাজয়ের মতো উদ্দেশ্যগুলো দেখলাম। কিন্তু আমি শুনেছি উৎসগুলো আরও কিছু গভীর, প্রায় দার্শনিক উদ্দেশ্যের কথা বলছে। হ্যাঁ, যা বোঝাটা হয়তো একটু বেশি কঠিন। এই জায়গাটাতেই তো আলোচনাটা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, তাই না? হ্যাঁ, এখানেই আলোচনাটি মহাজাগতিক স্তরে পৌঁছে যায়। উৎসে বলা হয়েছে এই পরিকল্পনার একটি উদ্দেশ্য ছিল সৃষ্টির স্বাধীন ইচ্ছাকে সার্থক ও সম্পূর্ণ করা। বাহ, স্বাধীন ইচ্ছার ধারণাটাকে তো এটা একেবারে নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখায়। সাধারণত আমরা ভাবি পূর্ব পরিকল্পনা মানেই তো স্বাধীন ইচ্ছার মৃত্যু। ঠিক। এখানে বলা হচ্ছে এর মাধ্যমে স্বাধীন ইচ্ছাকে পূর্ণতা দেওয়া হয়েছে। এটা কিভাবে সম্ভব? ভাবুন এভাবে, মানুষকে যে ভালো-মন্দ বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছিল, সেই স্বাধীনতার চূড়ান্ত পরিণতি কি হতে পারে? অর্থাৎ মানুষ ভুল পথে গেলে কি হতে পারে?
এবং সেই ভুল পথ থেকে মুক্তির উপায় কি তা দেখানোর জন্য এই ঘটনাটি প্রয়োজনীয় ছিল। এটা মানুষের স্বাধীন ইচ্ছাকে কেড়ে নেয় না, বরং তাকে একটি বৃহত্তর ঐশ্বরিক প্রেক্ষাপটে স্থাপন করে। মানে ঈশ্বর বলছেন, তুমি তোমার সিদ্ধান্ত নিতে স্বাধীন, কিন্তু তোমার ভুল সিদ্ধান্তের পরিণতি থেকে তোমাকে উদ্ধার করার পথও আমি তৈরি করে রেখেছি। এটি স্বাধীন ইচ্ছার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন। আমি সত্যি বলতে এভাবে কখনো ভাবিনি। তার মানে এটা স্বাধীন ইচ্ছাকে অস্বীকার করা নয়, বরং তার সম্মান রক্ষা করা। একদম। উৎসগুলো কি আরও এমন কোনো গভীর উদ্দেশ্যের দিকে ইঙ্গিত করেছে? আরও দুটি চূড়ান্ত উদ্দেশ্যের কথা উল্লেখ করা হয়েছে, যা প্রায় মহাকাব্যিক। একটি হল দেশ, কাল বা সময় ও স্থান থেকে পাপকে চিরতরে মুছে ফেলা। এটা কেবল কোনো ব্যক্তির ব্যক্তিগত পাপমোচনের বিষয় নয়। না, বরং সমগ্র সৃষ্টি এই মহাবিশ্ব থেকে পাপের প্রভাবকে নির্মূল করার এক মহাজাগতিক শুদ্ধি অভিযান। এটা তো বিশাল এক ধারণা। শুধু মানুষের নয়, পুরো সৃষ্টির মুক্তির কথা বলা হচ্ছে। ঠিক তাই। আর সবশেষে এই উৎস অনুযায়ী ক্রুশারোপণের ঘটনাটি ছিল ঈশ্বরের সৃষ্টিকে তার চূড়ান্ত পরিণতি ও পরিপূর্ণতা দেওয়ার মাধ্যম। সৃষ্টিকে সম্পূর্ণ করা? হ্যাঁ, বাইবেলের কলোসীয় পুস্তকে একটা কথা আছে যে ক্রুশের রক্তের মাধ্যমে স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কিছুর সাথে শান্তি স্থাপন করা হয়েছে। তার মানে সৃষ্টির শুরুতে যা কিছু অসম্পূর্ণ বা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, এই ঘটনার মাধ্যমে ঈশ্বর সেগুলোকে পুনরায় একত্রিত করে সৃষ্টিকে সম্পূর্ণ করেছেন। এটা ছিল সৃষ্টির অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করার ঐশ্বরিক সমাধান। এক কথায় হ্যাঁ। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা বুঝলাম তা হল, ক্রুশারোপণের ঘটনাটিকে কেবল একটি ঐতিহাসিক ট্র্যাজেডি হিসেবে না দেখে, বরং উৎসগুলো এটিকে ঈশ্বরের একটি সুচিন্তিত মহাজাগতিক পরিকল্পনা হিসেবে উপস্থাপন করছে। এই পরিকল্পনা সৃষ্টির শুরু থেকেই বিদ্যমান ছিল এবং এর চূড়ান্ত উদ্দেশ্য ছিল ভালোবাসা, ন্যায় বিচার এবং মুক্তির মাধ্যমে খোদ সৃষ্টিকেই সম্পূর্ণ করা। এবং এই পুরো আলোচনাটা আমাদের জন্য একটি গভীর চিন্তার প্রশ্ন রেখে যায়। কি সেটা? উৎসগুলো বলছে যে ঈশ্বর নিজেই ধর্মগ্রন্থের মাধ্যমে তার পরিকল্পনা লিপিবদ্ধ করিয়েছেন এবং পরে নিজেই সৃষ্টির অংশ হয়ে সেই আদেশ পালন করেছেন। এটি স্বাধীন ইচ্ছা এবং ঐশ্বরিক পরিকল্পনার সম্পর্ক নিয়ে এক অবিশ্বাস্য রকমের আকর্ষণীয় প্রশ্ন তৈরি করে। আর প্রশ্নটা হলো, যদি ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত পূর্ব নির্ধারিতই হয়ে থাকে, তবে সেই ইতিহাসের চরিত্রদের, হেরোদ, পিলাত, জিহুদা বা শিষ্যদের নিজেদের সিদ্ধান্তের প্রকৃত অর্থ কী? যদি নাটকের শেষ অঙ্কটা আগে থেকেই লেখা থাকে, তাহলে মঞ্চের অভিনেতাদের অভিনয়ের মূল্য কতটুকু? ঠিক তাই। এই প্রশ্নটা নিয়েই হয়তো আমাদের শ্রোতারা ভাবতে পারেন।